মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। যদি আপনি কারো প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। আপনি নিজে ধ্বংস হবেন, ধ্বংসিত হবেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যাকে ইয়েমেনের শাসনকর্তা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। এখানে তিনি একটা কথা বলেছিলেন যে হে মুআজ, তুমি ইয়েমেনে যাচ্ছ সেখানকার শাসনকর্তা হিসেবে, একটা কথা মনে রেখো। দেখেন কি নসিহতটা করছেন, একটা কথা মনে রাখো। এই নসিহতটা প্রত্যেক পলিটিশিয়ানের জন্য। আল্লাহ পাক যাকেই ইকোনমিক সেক্টর হোক, পলিটিক্যাল সেক্টর হোক, সোশ্যাল সেক্টর, যেখানে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন বা ক্ষমতা দিয়েছেন, তাদের সবার জন্য এই নসিহত। কি নসিহত? নবীজি বলছেন হে মুআজ, তুমি ইয়েমেনের গভর্নর হচ্ছ, ঠিক আছে, তবে ইত্তাকি দাওয়াতুল মাজলুম, তুমি মজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। মাজলুম কাকে বলে? যার উপরে জুলুম করা হচ্ছে, যার উপর জুলুম করা হচ্ছে, এই মাজলুমদের দোয়া থেকে তুমি বেঁচে থেকো। কারণ লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ ওই মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা নাই। কথা কি বুঝতে পারছেন? মাজলুমের দোয়া আর আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা নাই। যদি আপনি কারো প্রতি জুলুম করেন আর সে যদি হাত তুলে বলে আল্লাহ অমুক নেতা আমার উপর জুলুম করেছে, আপনি শেষ। আপনি নিজে ধ্বংস হবেন, ধ্বংসিত হবেন। মানে আপনি যদি কারো প্রতি জুলুম করে ফেলেন আপনার ক্ষমতার বলে, এবং সে যদি আল্লাহর কাছে অভিযোগ পেশ করে, আপনি শেষ, ধরা। কারণ এই মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নেই। এই জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু মতো জালিল কাদার সাহাবী, যিনি খুলাফায়ে রাশিদিনের অন্যতম, তিনি পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তার উটের যে ময়লাগুলো আছে এগুলো পরিষ্কার করছেন। অ্যাজ এ প্রেসিডেন্ট তিনি উটের ময়লা পরিষ্কার করছেন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু দেখে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি পরবর্তী খলিফাদের জন্য কত কঠিন দায়িত্ব ছেড়ে যাচ্ছে। তখন তিনি বলছেন যে ইয়া আবুল হাসান ওয়ালা তালুমুনি, হে আবুল হাসান, আমাকে তুমি এভাবে বেশি প্রশংসা করে আমাকে ধ্বংস করো না। কারণ আমি ভয় করি যে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো মেষপালক বা ছাগলের বাচ্চা পর্যন্ত না খেয়ে মারা যায়, আমি ভয় করি আল্লাহ পাক সেজন্য আমাকে জবাবদিহি করাবেন। আর আমি তো আর আপনাদেরকে ম্যাচ করে দেখাতে পারবো না এই যুগে কি চলছে আর ওই যুগে কি চলতো। কি চলে না এখন? সবই চলে। আইনের ফাঁক ফোকর, জেনা, আপনার ঘুষ, আপনার দুর্নীতি, আপনার মাদক, আপনার প্রতারণা, অন্যের সম্পদ আত্মসাৎ, কি চলে না ভাই? এবং এগুলো যে চলে, এই চলাগুলোকে আমরা স্বাভাবিকভাবে নিয়ে নিয়েছি। মানে এগুলো হয়, ঘুষ দিতে হয়, দুর্নীতি করতে হয়, ওকে 10 টাকা খাওয়াতে হয়, তাকে 5 টাকা, তাকে 2 টাকা। এটা কমন ট্রেন্ড আমাদের কাছে। শুধু একটা মৃত্যু বাকি আছে, খালি কবরে যান, দেখবেন একটা দিনের হিসাব কেমন করে দেওয়া লাগে, এক একটা মাজলুমের কান্নার হিসাব কেমন করে দেওয়া লাগে। আবু যর রাদিয়াল্লাহু আনহু এই জন্য বলতেন যে আমি দায়িত্ব থেকে ভয় পাই, আমি ভয় পাই যে কেউ আমাকে দায়িত্ব দিবে। কারণ নবীজি আমাকে বলেছেন, যদি তোমাকে 2 জন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হয়েছে। আর আমরা এখন দায়িত্ব নেওয়ার জন্য মুখিয়ে থাকি, আমাকে দেন, আমি ভালো, ও খারাপ, আমি ভালো। দায়িত্বর যখন হিসেব বুঝিয়ে দেওয়া লাগবে আল্লাহর কাছে, তখন আপনি কান্না করতে করতে শেষ হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না? অপেক্ষা করতে থাকেন। এই যে বড় বড় বিশ্ব নেতাদেরকে দেখছেন না, পরকালে এদের আকৃতি হবে পিঁপড়ার মতো, এই যতটুকু। যদি এরা জুলুম করে থাকে, পরকালে পিঁপড়ার মতো আকৃতি হবে এদের। অন্ধকার ছেয়ে থাকবে এদের উপরে, পুলসিরাতে আটকা পড়ে থাকবে। যত মানুষের হক নষ্ট করেছে সবাই এর দিকে আঙুল তুলে থাকবে যে আমার এই করেছে, আমার সেই করেছে, আমার এই দেয়নি, আমার সেই দেয়নি। দেখেন, এটা বাস্তব দেখবেন চোখ দিয়ে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো বলছেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তোমরা জানো যে কিয়ামত দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আবার বলছি তোমরা কি জানো না কিয়ামত দিবস কি? ইয়াউমা লা ইয়ামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেদিন কোনো মানুষ, কোনো নাফসের যাররা পরিমাণ উপকার করতে পারবে না। তারপর কি? ওয়াল আমরু কি ইয়াউমাইযিন লিল্লাহ, সেদিন আমর বা সমস্ত দায়িত্ব শুধুমাত্র আল্লাহর হাতে। যাই হোক, আমি ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকু বলবো, প্রত্যেক পলিটিশিয়ানের জন্য একটা নসিহত, যেটা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে নবীজি করেছেন। হে মুআজ, ইয়েমেনের গভর্নর হচ্ছে, হও, তোমাকে শাসন কার্য দেয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, তবে ইত্তাকি দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। কারণ ফালাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। ব্যাস একটা নসিহত আপনার জন্য যথেষ্ট। এবার সামনে আসেন, মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু সেই সাহাবী যিনি আরেকটা বিখ্যাত হাদিস বর্ণনা করেছেন। এটা বলে শেষ অন্যদিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে বললেন, যদি 2 জন ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে, যদি 2 জন ব্যক্তি পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসে, তাহলে এই 2 জন ব্যক্তিকে কিয়ামতের মাঠে নূর বা আলোর মিম্বর দেয়া হবে।
এই যে মিম্বর দেখছেন, এরকম নূর বা আলোর মিম্বর দেওয়া হবে, যেটা দেখে শহীদগণ এবং নবীগণ ঈর্ষা করবে যে কি আমলের কারণে তাকে এই মর্তবা দেওয়া হলো। আমলটা কিন্তু মনস্তাত্ত্বিক আমল, বাহ্যিক কোনো আমল না। কি আমল? আল্লাহর জন্যে একজন আরেকজনকে ভালোবাসছে। এই ভালোবাসা আবার আপনাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অ্যাফেয়ার্স না, আবার ওইটা বলেন না যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি, এটা জিনা। আল্লাহর জন্য ভালোবাসা হালাল ভালোবাসা, যেটা বৈধ।